তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার দেখো 119। দেখো এই এক্সাম্পলগুলো করবো, ঠিক আছে? তারপরে এক্সারসাইজের অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো দেখো একের দাগের দেখো অঙ্ক কী বলেছে। আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেবো, দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। বেশ, আয়তকার বাগানটির লম্বায় হচ্ছে 40 মিটার, চওড়ায় হচ্ছে 20 মিটার। তাহলে ওই যে বাগান দেবে, তাহলে কতটা লম্বা বেড়া দিতে হবে, কত মিটার লম্বা বেড়া দিতে হবে? শুধু দৈর্ঘ্য আর প্রস্থ দেখো বলে দিয়েছে, লম্বা আর চওড়া, ঠিক আছে? তাহলে অঙ্কটা কী করবো তো তুমি দেখো। তো দেখো লম্বায় বলেছে 40 মিটার, চওড়ায় বলেছে 20 মিটার। তাহলে লম্বায় দেখো ছবিটা আগে দেখো আঁকছি আমি, যদি আয়তক্ষেত্র আঁকি এরকম করে। লম্বায় বলতে এটা হচ্ছে কত বলেছে, 40 মিটার, ঠিক আছে? আর দেখো চওড়া বলতে প্রস্থ, এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। প্রস্থ হচ্ছে 20 মিটার বলেছে, ঠিক আছে? তাহলে বলো যে এই বেড়া দিতে, এই যে তাহলে বেড়া কোথা থেকে দেবে? এখান থেকে শুরু করে এই পুরোটা বেড়া দেবে। এখান থেকে বেড়া দিতে কত মিটার লম্বা হবে, ঠিক আছে? কত মিটার? তো কী করবো আমরা? দেখো এটার পরিসীমা, মেন কথা আমাদের পরিসীমা বার করতে চেয়েছে। তাহলে হয়তো তুমি দুভাবে করতে পারো, এটা 40 মিটার মানে এটাও 40 মিটার, তুমি জানো যে অপোজিট মানে বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে? এটা 20 মিটার মানে এটা 20 মিটার, বোঝা গেছে? তাহলে তুমি কী করতে পারো, যদি বেসিকভাবে করি আমি, সূত্র না লাগি, তাহলে 40 যুক্ত 20, আবার যুক্ত আবার 40, যুক্ত আবার 20, তাই তো? এবার আমি যোগ করতে পারি। যোগ করলে কত হবে? 0, 4, 5, 6, আবার 4, 5, 6, 6, 6, 12, 120 মিটার। তাহলে 120 মিটার, এটা অ্যান্সার, ঠিক আছে? কিন্তু আমরা তো এইভাবে করবো না সবসময়, আমরা সূত্র লাগিয়ে করবো, তাই তো? তাহলে সূত্র লাগিয়ে করতে গেলে কী করতে হয়? আমরা কি জানি সূত্রতে? পরিসীমা সূত্র কি জানি? আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি পরিসীমা কাকে বলে, তাই না? ক্ষেত্রফল কাকে বলে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা জানি আমরা পরিসীমা সূত্র, তাই তো? তাহলে 2 দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 40, তাই তো? দেখো 40 মিটার বলে দিয়েছে দৈর্ঘ্য, তাহলে 40 যুক্ত প্রস্থ 20 মিটার বলে দিয়েছে, তাহলে 20। এইরকম সূত্র লাগিয়ে আমরা করব। তাহলে 2 গুণিত 60, 60 দুগুণে 120 মিটার, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাস। তো দেখো 2 নম্বর এক্সাম্পল কী বলেছে। আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, ঠিক আছে? প্রস্থ হচ্ছে 20 মিটার, দৈর্ঘ্য 35, প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে, কত মিটার পথ হাঁটতে হবে? তো দেখো অঙ্কটা কীভাবে করবো। তো দেখো অঙ্কটা দেখো আমি লিখে নিচ্ছি। দেখো অঙ্কটা কী বলছে, যে একটি আয়তকার মাঠ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। বলছে এই ধার বরাবর, এই যে ধার বরাবর একবার হেঁটে আসবে, এক পাক হেঁটে আসবে, তাহলে কত মিটার তাকে হাঁটতে হবে? তার মানে পরিসীমা বলতে চাইছে, তাই না? ও যদি এখান থেকে শুরু করে হাঁটা, এখান থেকে শুরু করবে হাঁটতে 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 এখানে শেষ হবে, তাই তো? তার মানে কি পরিসীমা কত বার করতে চাইছে? তাহলে সেই একই বার করবো পরিসীমা। 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ জানি আমরা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 35 মিটার, যুক্ত প্রস্থ কত? 20 মিটার, ঠিক আছে? বোঝা গেছে? 2 35 আর 20 যোগ করবো 5, 3 আর 2 5, বোঝা গেছে? আর 2 এর সঙ্গে 55 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, হাতের 1, 5 দুগুণে 10 এর 11, 110 মিটার। বুঝতে পেরেছো কী বললো? তাহলে 110 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো স্টুডেন্টস, তারপর দেখো একটা ছক দিয়েছে, ঠিক আছে? যার আয়তক্ষেত্রের ছক, যার একটা দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং তার পরিসীমা তোমাকে বার করতে হবে, বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তো দেখো প্রথমটা কীরকম করবো। দৈর্ঘ্য বলেছে 30, প্রস্থ বলেছে 20, তাহলে পরিসীমা সূত্র কী জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তো বসিয়ে দেবো আমরা। 2 গুণিত দৈর্ঘ্য কত? 30, প্রস্থ কত? 20, লিখে দেবো, ঠিক আছে? তাহলে 2 গুণিত 30 আর 20 যোগ করা হচ্ছে 50, তাহলে 50, তাহলে 50 দুগুণে 100, বাস আমরা এখানে লিখে দেবো যে 100 মিটার হচ্ছে পরিসীমা। বেশ, দ্বিতীয় তারপর এটা দেখো কী বলেছে, আমি আর সূত্র লিখছি না, ঠিক আছে? 2 ইন্টু দৈর্ঘ্য কত? 28 দৈর্ঘ্য, প্রস্থ কত? 16, যুক্ত প্রস্থ 16, ঠিক আছে? তাহলে 2 গুণিত 28 আর 16 যোগ কত হবে? 44, তাই তো? তো 44 দুগুণে কত হচ্ছে? 88 মিটার, বুঝা গেছে? এটা হচ্ছে উত্তর, দ্বিতীয়টা লিখে দিচ্ছি আমরা এখানে, কত? 88, তাই তো? তাহলে 88 মিটার। বেশ, 3 নম্বরটা কী বলেছে? 60 আর 12, তাই তো? করব 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 60, যুক্ত প্রস্থ হচ্ছে 12, তাই তো? তো 2 গুণিত 72
এবার গুণগুলো কত হবে? 144 মিটার হচ্ছে এর পরিসীমা। ঠিক আছে, আমরা লিখে দেবো এখানে 144 মিটার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার পরের পেজে দেখো অঙ্কটা কী বলেছে, 121 নম্বর পেজে। অঙ্কটা একটু আলাদা আছে, একটু টাইপ। ঠিক আছে, কী বলেছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য বলেছে 100 মিটার, তাহলে প্রস্থ বার করতে চাইছে। মানে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিচ্ছিল আগে, পরিসীমা বার করছিলে, এখন পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বার করতে হবে। তো দেখো অঙ্কটা কীরকম করবো আমরা। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। পরিসীমা হচ্ছে 360 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ কত? বেশ, আমি ছবিটাকে আঁকি। ঠিক আছে, পরিসীমা বলতে কি, এখান থেকে শুরু করে একদম পুরো শেষ, এটাকে বল পরিসীমা। সেই পরিসীমা কত বলে দিয়েছে? পরিসীমা বলেছে 360 মিটার, 360 মিটার, তাই তো? বেশ, আর দৈর্ঘ্য বলেছে 100 মিটার, মানে এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? তাহলে 100 মিটার আমি এখানে লিখে দিচ্ছি, 100 মিটার, তাই তো? আমাকে এইটা জানতে চেয়েছে, তাই তো? এইটা কত হবে? এইটা প্রস্থ কত হবে? বেশ, এইসব অঙ্ক করার জন্য দেখো কী করতে হয়, অর্ধ পরিসীমা বার করতে হয়। অর্ধ পরিসীমা বলতে অর্ধেক। তুমি ভাবো, যদি আমি এখান থেকে এইটাকে এইভাবে ভাগ করি, তাহলে দেখো অর্ধেক পরিসীমা বেরোচ্ছে না? এইটুক অর্ধেক পরিসীমা, আর এইটুক অর্ধেক পরিসীমা, কারণ এইটার সঙ্গে এইটা ম্যাচ খেয়ে যাচ্ছে, লেন্থ একই দৈর্ঘ্য, আর এইটার সঙ্গে এটা ম্যাচ খেয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক পরিসীমা বেরিয়ে যাচ্ছে। তাহলে ভাবো 360কে, দেখো আমি অর্ধ পরিসীমা বার করছি, অর্ধ পরিসীমা, পুরোটুকুই লিখছি না, ঠিক আছে, অর্ধ পরি লিখলাম শুধু। 360কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 180 বেরোলো, 180 মিটার। এটা কি বুঝতে পারলে? 180 মিটার, 180 মিটার কোথায় বেরোলো বলো তো? এখান থেকে শুরু করে এই যে এখানে শেষ, আর নাই। বা তুমি বলতে পারো যে এখান থেকে শুরু করে এই যে বাস, আর নাই। বোঝা গেছে? এটা হচ্ছে 180 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। বেশ, তুমি ভাবো তো এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে কী ঢুকে আছে? একটা দৈর্ঘ্য ঢুকে আছে, একটা প্রস্থ ঢুকে আছে, মানে এই দৈর্ঘ্য আর যুক্ত প্রস্থ মিলেই তো এই 180 হয়েছে। এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলেই তো 180 হয়েছে, কারণ কি এখান থেকে এইটা হচ্ছে 180 অর্ধ পরিসীমা। তাহলে দৈর্ঘ্য তো বলা আছে 100, তাহলে এই 180 থেকে বিয়োগ করলে আমার প্রস্থ বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বিয়োগ করি, তাহলে প্রস্থ সমান কী করতে পারি আমি? প্রস্থ সমান কী করতে পারি? 180 বিয়োগ 100, তাই তো? তাহলে কত হচ্ছে? 80 মিটার। বোঝা গেছে? 80 মিটার হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তারপরে অঙ্কটা দেখো কী বলেছে, আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 120 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, যদি হয় তাহলে দৈর্ঘ্য কত? পরিসীমা 120, প্রস্থ হচ্ছে 20। বোঝা গেছে? তাহলে ছবিটা আমরা ছবিটা আঁকছি। আয়তক্ষেত্র, প্রস্থ বলেছে 20 মিটার, মানে এখানে 20 মিটার লিখব, তাই তো? এটা 20 মিটার। এবার আমার এইটা জানতে চেয়েছে, তাই তো? আর পরিসীমা কত বলেছে? পরিসীমা হচ্ছে 120, তাই তো? তাহলে আমি ভাগ করবো এখান থেকে, এটা ভাগ করবো, অর্ধ পরিসীমা বার করবো। তাহলে অর্ধ পরিসীমা বার করতে হলে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। কাকে? পুরো পরিসীমাটাকে। 120কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হলো? 60 মিটার। ঠিক আছে, 60 মিটার বলতে এখান থেকে শুরু করে এখানে শেষ, এটা বলতে পারি, বা এখান থেকে শুরু করে এখানে শেষ, এটাও বলতে পারি। বোঝা গেছে? বেশ, এখান থেকে শুরু করে ধরো এখানে শেষ, 60 মিটার। 60 মিটারে কী ঢুকে আছে? দেখো একটা দৈর্ঘ্য ঢুকে আছে, একটা প্রস্থ ঢুকে আছে। প্রস্থ তো আমার জানি, মানে এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে তো 60টা এসছে, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 60টা এসছে। তাহলে আমি 20টা বিয়োগ করে দিলে নিশ্চয়ই আমার এটা চলে আসবে, বাকিটা চলে আসবে। তাহলে দৈর্ঘ্য সমান কী করতে পারি আমি? দৈর্ঘ্য সমান কী করতে পারি? 60 বিয়োগ 20, তাহলে কত হচ্ছে? 60 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 40 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।